এই মুহূর্তে দর্শক বন্ধুগণ আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ। আজকের বুথ ফেরত জনমত সমীক্ষা। সম্ভবত মুর্শিদাবাদের 22টি বিধানসভা আসনে কোন দল কয়টি আসন পেতে পারে, একেবারে 3টি লোকসভা কেন্দ্রের একেবারে বিধানসভা ভিত্তিক আপনাদের সঙ্গে সমীক্ষা তুলে ধরছি। কংগ্রেস পেতে পারে 13টি আসন সম্ভবত, 13 থেকে 14টি আসন সম্ভবত। অন্যদিকে তৃণমূল কংগ্রেস তারা 8টি আসন পেতে পারে সম্ভবত। বিজেপি কোনো আসনে খাতা খুলতে পারছেন না, বামেরা কোনো আসনে খাতা খুলতে পারছে না। এবার পরিসংখ্যানটি আমরা প্রথমে জঙ্গিপুর বিধানসভা থেকে তুলে ধরব। জঙ্গিপুর বিধানসভাতে তৃণমূল কংগ্রেস জয় হতে পারে সম্ভবত। রঘুনাথগঞ্জে কংগ্রেস জয় হতে পারে সম্ভবত। সুতি বিধানসভাতে কংগ্রেস জয় হতে পারে সম্ভবত। এছাড়া আমরা দেখতে পাচ্ছি লালগুলা বিধানসভাতে কংগ্রেস এগিয়ে থাকতে পারে সম্ভবত। এছাড়া আমরা দেখতে পাচ্ছি সরাসরি সাগরদিঘিতে তৃণমূল কংগ্রেস জিততে পারে সম্ভবত। নবগ্রামে তৃণমূল কংগ্রেস জিততে পারে সম্ভবত। খড়গ্রামে তৃণমূল কংগ্রেসের দখলে যেতে পারে সম্ভবত। এবার 7টি হয়ে গেল। তো এবার চলে আসবো সরাসরি মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্র। মুর্শিদাবাদ বিধানসভার 7টি বিধানসভার আসন, অর্থাৎ ফারাক্কা বিধানসভায় যদি আমরা দেখি মুর্শিদাবাদের মধ্যে পড়ছে, কেননা দক্ষিণ মালদায় যুক্ত। ফারাক্কা বিধানসভা আসনটি কংগ্রেস জিততে পারে সম্ভবত। শামশেরগঞ্জে কংগ্রেস জিততে পারে সম্ভবত। ভগবানগোলাতে তৃণমূল কংগ্রেস জিততে পারে সম্ভবত। জলঙ্গিতে কংগ্রেস জিততে পারে সম্ভবত। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সরাসরি লালবাগে কংগ্রেস জিততে পারে সম্ভবত। ডোমকলে কংগ্রেস জিততে পারে সম্ভবত। এছাড়াও আমরা যদি দেখি তাহলে যে সমীকরণ হরিহরপাড়াতে তৃণমূল কংগ্রেস জিততে পারে সম্ভবত। ভগবানগোলা, এছাড়াও 7টি বিধানসভায়। এবার চলে আসবো সরাসরি বহরমপুর লোকসভা কেন্দ্রের 7টি বিধানসভা। বহরমপুর বিধানসভাটি কংগ্রেসের দখলে যেতে পারে সম্ভবত। কান্ধি আসনটি কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে সম্ভবত। এছাড়াও কংগ্রেসের দখলে যেতে পারে কান্ধি বিধানসভাটি। এছাড়াও বড়ুয়া বিধানসভাটি সম্ভবত তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে লড়াই হয়ে মাঝখানে কংগ্রেস বেরিয়ে যেতে পারে সম্ভবত, যা বুথ ফেরত সমীক্ষা বলানো যাচ্ছে। এবার চলে আসবো বেলডাঙ্গাতে কংগ্রেস এগিয়ে থাকতে পারে সম্ভবত। রেজিনগরে তৃণমূল কংগ্রেস জয় হতে পারে সম্ভবত। এটাও একটা দেখার বিষয়। যদি হুমায়ুন কবিরকে প্রার্থী না করে, যদি নির্দল থেকে দাঁড়ায়, তাহলে কংগ্রেস ওই আসনটি জিততে পারে সম্ভবত, যা পরিসংখ্যান বলছে। নওদা বিধানসভাটি তৃণমূল কংগ্রেস জিততে পারে সম্ভবত। এবার চলে আসবো সরাসরি মানুষের যে রায়, সেটাই একেবারে রানীনগরটা আমরা ভুলে গেছিলাম। রানীনগরে কংগ্রেস জয় হতে পারে সম্ভবত। অর্থাৎ বিজেপি কোন আসনে তারা ফাইট করতে পারে। বিজেপি ফাইট করতে পারে সরাসরি বড়ুয়া। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সরাসরি মুর্শিদাবাদ আসনটি থেকে, কেননা এই বিধানসভার নির্বাচনে নিরিখে দেখা যাচ্ছে মুর্শিদাবাদের 7টি বিধানসভা আসনে বুথ ফেরত জনমত সমীক্ষাতে বলছে কংগ্রেস 13 থেকে 14টি আসন জিততে পারে সম্ভবত। তৃণমূল কংগ্রেস 7 থেকে 8টি আসন জিততে পারে সম্ভবত। খুব জোর হলে বামেরা 1টি আসন জিততে পারে সম্ভবত, আবার নাও পারে। বিজেপি ও বামেরা কোনো আসনে খাতা খুলতে পারছে না মুর্শিদাবাদে, যা জনমত সমীক্ষার ইঙ্গিতে বলছে। ধন্যবাদ দর্শক বন্ধুগণ। সম্ভবত এই